দানিয়েল এবং সিংহের গুহা। অনেক অনেক আগে বাবিলন নামে একটি শক্তিশালী রাজ্য ছিল। এই রাজ্য বিস্তৃত ভূমি ও অসংখ্য মানুষের উপর শাসন করত এবং তার শক্তির জন্য পরিচিত ছিল। রাজা দারিয়ুস ছিলেন এমন একজন শাসক যিনি আইন ও শৃঙ্খলাকে সর্বাধিক গুরুত্ব দিতেন। তার প্রাসাদে রাজ্য পরিচালনার জন্য বহু কর্মকর্তা একত্রিত হতেন। সেই সব কর্মকর্তার মধ্যে দানিয়েল ছিলেন বিশেষভাবে রাজাদের বিশ্বাসভাজন। তিনি ছিলেন জ্ঞানী ও সৎ এবং প্রতিটি বিষয় ন্যায়ের সঙ্গে পরিচালনা করতেন। রাজা দানিয়েলের বিশ্বস্ততাকে অত্যন্ত মূল্য দিতেন এবং তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছিলেন। মানুষ তার জীবনে অটল বিশ্বাস ও সততার পরিচয় দেখতে পেত। তবে সবাই দানিয়েলের সাফল্যে আনন্দিত ছিল না। কিছু কর্মকর্তা তার দক্ষতা ও রাজাদের অনুগ্রহ দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ল। তারা দানিয়েলকে সরিয়ে দেওয়ার উপায় খুঁজতে লাগল, কিন্তু তার আচরণ বা কাজের মধ্যে তারা কোনো দোষ খুঁজে পেল না। শেষ পর্যন্ত তারা দানিয়েলের বিশ্বাসকেই আঘাত করার সিদ্ধান্ত নিল। তারা জানত দানিয়েল প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। রাজাদের সম্মানের কথা বলে তারা এক চতুর পরিকল্পনা তৈরি করল। নীরবে বাস্তবায়িত হলেও এই পরিকল্পনায় ছিল ভয়ঙ্কর এক ফাঁদ। কর্মকর্তারা রাজাদের কাছে একটি নতুন আইন প্রস্তাব করল। 30 দিন ধরে রাজা ছাড়া অন্য কোনো দেবতা বা মানুষের কাছে প্রার্থনা করা নিষিদ্ধ করা হলো। তাদের প্রকৃত উদ্দেশ্য না জেনে রাজা সেই আইনে স্বাক্ষর করলেন। একবার ঘোষণা হলে রাজাদের আইন আর পরিবর্তন করা যেত না। দানিয়েল শীঘ্রই নতুন আইনের কথা জানতে পারলেন। তিনি সঙ্গে সঙ্গে বুঝলেন যে এই আইন তাকেই লক্ষ্য করে করা হয়েছে। তবু ভয়ের কারণে তিনি তার বিশ্বাস লুকিয়ে রাখলেন না। দানিয়েল শেষ পর্যন্ত ঈশ্বরের উপর ভরসা রাখার সিদ্ধান্ত নিলেন। আগের মতোই দানিয়েল তার কক্ষে উঠে গেলেন। জেরুসালেমের দিকে খোলা জানালার সামনে তিনি নীরবে হাঁটু গেড়ে বসলেন। তিনি মানুষের সামনে নয়, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছেন এই বোধে প্রার্থনা করলেন। তার মুখে ভয়ের নয়, গভীর শান্তির ছাপ ছিল। দানিয়েলকে প্রার্থনা করতে দেখে কর্মকর্তারা সঙ্গে সঙ্গে রাজাদের কাছে ছুটে গেল। তারা দানিয়েলের বিরুদ্ধে রাজাদের আইন ভঙ্গের অভিযোগ তুলল। এই কথা শুনে রাজা দারিয়ুস গভীরভাবে বিচলিত হলেন। তখনই তিনি বুঝতে পারলেন যে তিনি এক ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন। সারাদিন রাজা দানিয়েলকে বাঁচানোর উপায় খুঁজলেন, কিন্তু আইন ইতিমধ্যেই ঘোষণা হয়ে কার্যকর ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজাদের মুখ আরও বিষণ্ণ হয়ে উঠল। অবশেষে তাকে এক কষ্টকর সিদ্ধান্ত নিতে হলো। শেষ পর্যন্ত দানিয়েলকে সিংহের গুহায় নিয়ে যাওয়া হলো। দুঃখ ও উদ্বেগ ভরা কণ্ঠে রাজা দানিয়েলকে বললেন, তুমি যে ঈশ্বরের সেবা করো
তিনি যেন তোমাকে রক্ষা করেন। একটি বড় পাথর দিয়ে গুহার মুখ শক্ত করে বন্ধ করা হলো। সেই রাতে রাজা দারিউশ এক মুহূর্ত ঘুমোতে পারলেন না। খাবার বা সঙ্গীত কিছুই তার মনকে সান্ত্বনা দিতে পারল না। তার চিন্তা বারবার ফিরে গেল সিংহের গুহায় থাকা দানিয়েলের কাছে। রাতটি ধীরে ও ভারী হয়ে কেটে গেল। সিংহের গুহার ভেতরে ঈশ্বর দানিয়েলের সঙ্গে ছিলেন। ঈশ্বর এক দেবদূত পাঠিয়ে সিংহদের মুখ বন্ধ করে দিলেন। সিংহরা দানিয়েলের কোনো ক্ষতি করল না এবং শান্ত হয়ে রইল। অন্ধকারের মধ্যেও ঈশ্বরের রক্ষা স্পষ্ট হয়ে উঠল। ভোরবেলা রাজা দ্রুত সিংহের গুহার দিকে ছুটে গেলেন। কম্পিত কণ্ঠে তিনি দানিয়েলের নাম ডাকলেন। কিছুক্ষণ পর গুহার ভেতর থেকে স্পষ্ট উত্তর শোনা গেল। দানিয়েল জীবিত ছিলেন এবং ঈশ্বরের প্রশংসা করছিলেন। দানিয়েলকে নিরাপদে সিংহের গুহা থেকে তুলে আনা হলো। তার শরীরে একটিও আঘাতের চিহ্ন ছিল না। রাজা ও প্রজারা নিজের চোখে এই আশ্চর্য ঘটনা দেখল। কেউই ঈশ্বরের শক্তি অস্বীকার করতে পারল না। দানিয়েলকে মিথ্যা অভিযোগে ফাঁসানো কর্মকর্তাদের রাজাদের সামনে আনা হলো। তাদেরই করা ষড়যন্ত্রের ফল হিসেবে তাদের সিংহের গুহায় নিক্ষেপ করা হলো। এবার ঈশ্বর সিংহদের মুখ বন্ধ করলেন না। এই গুহা দেখিয়ে দিল মন্দ হৃদয় ও মিথ্যা পরিকল্পনার পরিণতি। রাজা দারিউশ সমগ্র রাজ্যে এক নতুন ঘোষণা জারি করলেন। তিনি আদেশ দিলেন যেন সবাই দানিয়েলের ঈশ্বরকে ভয় ও সম্মান করে। তিনি ঘোষণা করলেন যে এই ঈশ্বর জীবিত এবং চিরকাল রাজত্ব করেন। এই বার্তা সমগ্র দেশে ছড়িয়ে পড়ল। এরপরও দানিয়েল জ্ঞান ও বিশ্বস্ততার সঙ্গে রাজ্যের সেবা করে গেলেন। তিনি মানুষের স্বীকৃতির চেয়ে ঈশ্বরের উপর বেশি ভরসা রাখলেন। তার জীবনই হয়ে উঠল বিশ্বাসের এক জীবন্ত সাক্ষ্য। দানিয়েলের মাধ্যমে অনেকেই সত্যিকারের বিশ্বাসের উদাহরণ দেখতে পেল। দানিয়েল ও সিংহের গুহার গল্প প্রজন্ম থেকে প্রজন্মে বলা হয়ে আসছে। এই গল্প আমাদের শেখায় যে বিশ্বাস ভয়ের চেয়ে শক্তিশালী। এটি আমাদের আশ্বাস দেয় যে যারা ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বর সব পরিস্থিতিতে তাদের সঙ্গে থাকেন। এই সত্য আজও আমাদের জীবনে জীবন্ত রয়েছে।